হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:30, আর আমি 5:30 থেকেই দেখো অবস্থা কি, আমাদের ঝড়ে সব আমগুলো গাছের পড়ে গেছে, আর সমস্ত আম পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে ওপর দিকে বালতি করে, আম পড়েছে গাছের, ওই আমগুলো আনতে গেছে। তো কি বলো তো, আম অনেক অনেক মানে এই গাছের আম কিন্তু চট করে পড়ে না, কিন্তু এই ঝড়টাতে আমগুলো পড়ে গেছে। আর এত কাদা হয়েছে না, ভয়ও লাগছে কাদাতে যেতে। তো যাই হোক, আর ঝড়ে পুরো রাত্রেবেলা তো খুব নাচানাচি করছিলাম, বৃষ্টিতে ঘুমটা ভালো হবে, ঘুমটা ভালো হবে। আর সকালবেলা উঠেও এমন ঝড় হয়েছে, ঘুমটাই ভেঙে গেছে। ঘুম পাড়িও দিয়েছে, আবার ঘুম ভেঙেও দিয়েছে। আচ্ছা, সব আম পড়ে গেছে। এটাই গাছে পাকা, গাছ পাকা, এই গাছে রোদে পেকেছে। সব আম পড়ে গেছে। মানে এগুলো সব এই গাছে, এইগুলো এগুলো আমাদের গাছে ইস কতগুলো আম পড়েছে। সব আম পড়ে গেছে। আর ওই গাছে আমিও দেখো একটা দেখতে পাচ্ছি, দুটো দেখতে, আমি দুটো দেখতে পাচ্ছি আর আমি দেখতে পাইনি। আমগুলো ধুতে হবে, ধুয়ে তারপর একটা জায়গায় রাখতে হবে। কাদা লেগে গেছে, কাদা লেগে গেছে। দেখাছো বিড়ালটার অবস্থা দেখেছিস? কই? ঘরে ঢুকেছে। লাউ গাছগুলোর অবস্থা দেখো, মরে যাবে। কেন? তরমুজ গাছ কই? চিহ্নই নয়। এই বিড়ালটা ঘরে ঢুকেছিল, মরে গেছে। নিয়ে পরে বাইরে এখানে শুয়ে আছে। ও কি করেছে, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে আবার এখানে এসে দেখ, বাঁচবে না, মরে যাবে। কেমন ভিজে এখনো শুয়ে আছে দেখো। তোর মামা আবার ঢেকে রেখেছিল ঝড়ের সময়। আমি জানি ওই টিনের ওই সাইডে আছে, ঢাকা মানে ওইখান থেকে আবার এখানে এসেছে ঝড়ের মধ্যে। আমি তো দেখি নাই বেরিয়ে। কি অবস্থা বল। ও এখনো শুয়ে আছে দেখো। আর অন্য বিড়ালে ওকে কামড়িয়েছে, দেখিস না? লেজটা কাছে, লেজটা কাছে, তারপর এখানে পেটের কাছে। সে ইয়ে বিড়ালটা আছে, ব্যাটা ছেলে একটা বিড়াল আছে না বড়, ওইটাতে ওকে কামড়িয়েছে। আম পড়েছে দেখো। এদি আম পড়েছিল, তুলে নিয়ে গেলাম, আর তো দেখছি না। লাউ গাছের অবস্থা দেখেছিস? লাউ গাছের অবস্থা দেখো। হ্যাঁ, মামা এডভাস্টারটা পড়ে না? অল্প আছে। এই সাইডে যাও। কে বটে মামি? এই গাছে এত ছোট আম আছে, মামা ছুড়লো নাকি আমগুলো? একটা কাঞ্চন ফুলের গাছটা কাছে, আর একটা বাথরুমের কাছে, একটা শুনে এইটুকু আমগুলো তিনটা মামিদের কাছে নাকি ঝড়ে ওই ঝাপটা করে ফেলে দিই। কি জোর জোর বিদ্যুৎ দিচ্ছিল। আম আম মিলা
যা গরম রেখেছিল ঠান্ডা কালকে আবার তোমার ফুর্তি লেগেছিল গেল ভেজার জন্য, কিন্তু বুঝতে পারলাম না এমন টাইমে বৃষ্টিটা হলো, এমন টাইমে বৃষ্টিটা হলো বুঝতে পারলাম বেশি জোরেও হলো না। না। বাবা কত জোরে বৃষ্টি হয়েছে জানিস? প্রথম দিকে আর মামা চলে এলো। মামা এসছে অনেক রাতে, কটার সময়? 9:30 10টার সময় এসছে। ওই জলটা হলো ভিজে 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 গেছিলো। আমার রেনকোটটা নিয়ে চলে আসো, বড় আমার জেম্মার কাজের ঘরে দিয়েছে আমাকে একটা রেনকোট। আমার রান্নাঘর পয়সা কত, রান্নাঘরে জল ঢুকেছে দেখবি কিভাবে। কোথায় রান্না ঘরগুলো? এখন আম আছে না? হ্যাঁ মাম্মি তোলে না, আমি এনে দিচ্ছি। আর দরজাটা কি ধাকালছে গো মাম্মি। আর আমি কি করেছি, সে কঞ্চি ডামগুলো সব মা ভরে না সে ছিটকানিটার মধ্যে আমি ভরে দিয়েছি। এই দিকে খুলছো শালা, আমাদের রান্নাঘর এই দরজাটা এগুলো করে কি হয় যে খুলে না? আমাদের তো গোটা ঘরের জল। এই দেখো ওইটা তুলে দিতে হবে, ওই পাশে গিয়ে ওইটা তুলে দিবি, ঠিক আছে? সে কঞ্চিটা ফেলে রেখেছি না, তুমি কঞ্চিটা লাগিয়ে দেবে, আমি তুলে দেবো। কঞ্চিটা ওই পাশেই আছে, জানি। ঠিক আছে? ওটা তুলে দিয়ে ওটা লাগিয়ে দিবি। দেখ অবস্থা না, একে বলে গরিব মানুষ নাকি মামি? এইটা লাস্টে শেষ মুখে এগুলো দিয়েছে। উপায় ছিল না। হ্যাঁ রে, জল ঢুকে বলে যে এগুলো দিয়েছি, এত জল ঢুকছিল বলে যে এগুলো দিয়েছি। রান্নাঘর গোছাতে আমার একটা দিন লাগবে, ঝাঁটাও ভিজে গেছে। ঢুকিয়ে ওখানে ঘরে ভিজবে না? আরে ঝাঁটাটা উপরে ছিল। এই ঝাঁটাগুলো খুব সুন্দর ঝাড় দেওয়া হয় বলো মামি? ঝড়ে যা ক্ষতি করেছে, কতজনের ঘর ভেঙে পড়ে গেছে দেখা যায়। প্রচুর ঝড়। যাদের মাটির ঘর তাদেরই অসুবিধা, আমাদেরই অসুবিধা হচ্ছে। এত ভালো ঘরেও থাকতে নাকি মামি? ভালো ঘর কোথায়, যেই ঘরেই আছে। ড্রামটা ওইখানে ছিল, ড্রামটা এখানে চলে এসেছে। ঝড়ে হ্যাঁ হ্যাঁ কিছু তোমরা রেখেছো? এইখানে ছিল, পরে আবার ইয়ে করবো। তুমি একটা আম দিয়ে কি করবে মামি? আমগুলো পাকবে তোমার খাবো। টক আমগুলো আচার করবে নাকি? পাকলে মিষ্টি হবে। দুটো দেখো সকাল সকাল এক চোখে হাত, তার সঙ্গে ঝগড়া লাগাবে। হ্যাঁ এখানে আমটা পড়ে গেছে। উঠছে দেখো তো, বাদল পোকা, হ্যাঁ বাদল ফড়িং গুলো। তোমরা কি পোকা বলো? ওই পোকা, কোনো বাদল ফড়িং। কার সঙ্গে ঢাপানি জামাইয়ের সঙ্গে করছিস নাকি? ওই যে ওই আর সঙ্গে পাশের বাড়ি।
আর ভাল লাগছে না জানো, সকালবেলা তো মানে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কারেন্ট নেই, কিচ্ছু না বাড়িতে, পুরো একদম কিচ্ছু করতে পারিনি, কোনো কাজ করতে পারিনি, কোনো কাজ না, পুরো একদম ফাঁকা। আর তোমাদের তো বলেছি যে আমার জলের ট্যাঙ্কি নেই, আর জল লোড করাও নেই, এত প্রবলেম হচ্ছিল, সব পড়ে আছে, মানে কোনো কাজ করতে পারিনি। আর তার মধ্যে আমাকে ভাই ফোন করেছে যে আমি আনতে যাচ্ছি, আর ভাই সকালবেলায় ফোন করেছে, তাড়াহুড়ো করে চলে এসেছি আমি। আর এই বাপের বাড়িতে আছি, আর অমনি সব পড়ে আছে ওদিক দিয়ে, ঘর তালা দিয়ে চলে এসেছে। আর তোমাদের দাদাভাই ভোরবেলায় চলে গেছে দোকানে, সেই কোনো রকম আর কি তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, মানে এত মানে পরিস্থিতি খারাপ, প্রচুর ঝড় হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টির জন্য কারেন্টটাও চলে গেছে। আমার বাপের বাড়ি এখানে কারেন্ট আছে, কিন্তু ওইখানে নেই, পুরো নেই। আর তোমাদের দাদাভাই যে এখানে দোকান, ওইখানে তো আরও নেই। তো এরকম তাড়াহুড়ো করে চলে এসছে, তোমাদের বলা হয়নি যে আমি বাপের বাড়ি যাচ্ছি, হঠাৎ আর কি, হঠাৎ অনেকদিন মানে ভাই যেদিন থেকে এসেছে সেদিন থেকে বলছে চলে আয় 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 করছে, নিয়ে পরে আজকে আমি ভাবিনি যে ভাই আমাকে আনতে যাবে। তো ফোন করেছে যখন, আমি বললাম যে এরকম ভালো লাগছে না, তো যদি পারিস তাহলে নিয়ে যা। তো তাহলে আমি এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আমি বাসে যেতে পারবো না, তুই এসে নিয়ে যা। বলছে ঠিক আছে রেডি হ, আধ ঘন্টার মধ্যে আমি আনতে যাচ্ছি। তার মধ্যে কতগুলো গাছে আম পড়েছিল, সেই আমগুলো তোমাদের দাদাভাই কুড়ালো, কুড়িয়ে তারপরে সেগুলো ধুয়েছি, একটুখানি জল ছিল বালতিতে, এবার ওই আম তো ওইভাবে ফেলে রেখে আসা যায় না বলো, সেই বালতির মধ্যে ধুয়ে 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 হ্যাঁ, তো সেগুলো তুলে এসছে। আর বাসন তো একটাও ধুইনি, আর ঘরের পরিস্থিতি খুব খারাপ। আমাকে এখান থেকে গিয়ে যে আমাকে কত কাজের মানে প্রেশার থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে গিয়েই এখান থেকে গিয়ে আমাকে তোড়জোড় করে লাগতে হবে। রান্নাঘরে তো প্রচুর জল ঢুকেছে, আর এমন জল ঢুকেছিল রান্নাঘরে বৃষ্টিতে, সব মানে সেই আমার যে পা মোছা যে পা পোছগুলো আছে, পা পোছ ভিজি 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 জলগুলো পুরো একদম গাবলায় করে ফেলেছি জানো। যেখানে রান্না করি গ্যাসের ওপরটা পুরো জলে ভর্তি হয়ে গেছিলো, মানে সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, তো কারেন্ট নেই, কী করে কাজ করব, সারাদিন একা তো বসেই থাকবো। তো ভাই যখন বলছে আমি যাব আনতে, তো চলে যাবো, ওর জন্য আমি চলে এলাম। আমি কালকেই আবার চলে যাব, কালকে সকাল দিয়ে না পারলে আমি দুপুরে পরে পরে আমি বাড়ি চলে যাব। তার কারণ হচ্ছে সব কিছু ফেলে এসেছি, তো এবার ওগুলো যদি কমপ্লিট করা থাকতো, কাজ মাছ যদি গুটিয়ে রেখে আসতে পারতাম তাহলে একটা কথা ছিল। তো কোনো কিছু গুছিয়ে রেখে আসতে পারিনি, ওর জন্য মনের মধ্যে কোনো একটা শান্তি নেই যে ঘরে সব কাজ ফেলে দিয়ে চলে এলাম। তারপরে সেই বিড়ালটাকে সকালবেলা দেখে এলাম, ওরকম সে কীভাবে মানে রয়েছে যায় না, আর ও তো উঠতেও পারছে না, ওরকম ভিজেছে, মানে তোমাদের দাদাভাই ঢাকা দিয়ে রেখেছিল, আর ভালো লাগছে না ওইভাবে রেখে এসেছি। ঝড়টার জন্য এরকম, মানে প্রচুর ঝড় হয়েছে, ভোরবেলায় ঘুম ভেঙেই মানে ঝড়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে জানো, এমন ঝড় এসছে। ঘুমাতে মানে কদিন তো গরমে ঘুমাতে পারিনি, এমন জল দিয়েছে, এমন ঘুম মানে ঘুমটাকেই ভাঙিয়ে দিয়েছে যে রাত্রেবেলা ওদেরকে দেখলে মানে নাচতে নাচতে বললাম আজকে ঘুমটা কিন্তু ফাটাফাটি হবে। এমন ঘুম ফাটাফাটি হয়েছে যে কি বলবো, মানে ফাটাফাটি ঘুমিয়েছি, আবার ঝড়ে আবার আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, বুঝেছ। হ্যাঁ হচ্ছে ব্যাপার। আর সব বাইরে বসে আছে, আমার ছেলে আছে, মা আছে, আর আমার দিদান আছে, বাইরে বসে আছে ওরা হাওয়াতে। তাও গরম লাগছে, বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, গরম ভাবটা কিন্তু যায়নি। তো ওরা বাইরে বসে আছে, আর আমি ঘরে তোমাদের সাথে গল্প করছি। আমি ঘরে বিছানাটা ঠিক করতে আসলাম, দেখো দুপুরবেলা ঘুমিয়েছে তো, আমরা দুপুরে শুয়েছিলাম, আর বিছানাটার অবস্থা দেখো ওইভাবে মানে এলোমেলো হয়ে আছে। বিছানাটাকে এখন সুন্দর করে গুছিয়ে ঘরটাকে একটু সুন্দর করে ঝাড়ু মেরে দিই, দেখেছ। তো সেজন্য আমি ঘরে এলাম, আর ওরা বাইরে বসে আছে। আমি চাও খেয়ে নিয়েছি, চাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো আর তোমাদের তো বলা হয়নি, জানানোও হয়নি, এবার তোমাদের না জানালে তো আমার মনে শান্তি হচ্ছে না। এসে পরেও সেই মানে কাজের মধ্যে রয়ে গেছি, তো এবার এসে পরেও যে তোমাদের জানাবো সেই পরিস্থিতিটা ছিল না, এসে পরে তোমাদের বলতে পারিনি। আর যে যাই হোক, একবারই রাত্রেবেলায়, সন্ধ্যেবেলায় হোক, রাত্রেবেলায় হোক, আর যখনই হোক তখনও একবার জানিয়ে দেবো তোমাদের। আর সকাল থেকে তো বুঝতেই পেরেছো, উঠোন যে হাত দিয়ে পাতা মাথা পড়েছিল সেগুলো সব তুলেছি, সব কাজগুলো করে অনেকক্ষণ বসে চাটা শুধু খেতে পেরেছি বাড়িতে, আর জলও ছিল না জানো, একটু জল ছিল না, শুধু চা খেয়েছি। আর তোমাদের দাদা ওই এক বালতি জল দিয়ে মানে আমি আবার রাত্রেবেলা না জল তুলেছি হাফ বালতি জানো, ওই যে জল উঠছিল না, মানে ভোল্টেজ ছিল না, সেই ব্যাপার হয়েছিল। আমি যদি ফুল বালতিও জল রাখতাম না, তাহলে আমার মনে হচ্ছে ভালোভাবে সকালটা পেরোতো। তো এই অবস্থায় এই বিপদ জানো, মানে কি বলবো আর।
তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমি কালকে অবশ্যই চলে যাবো বাড়িতে, আর কালকে থেকেও আমাদের বাড়িতেই তোমাদের সাথে দেখা হবে, তাই তো? ঠিক আছে, সবাইকে গুড নাইট, বাবাই, টাটা।